क्या कहते हैं उस संविधान में सारा कार्य आराम से पीसफुली कर दिया गया और मिनिस्टर सर ने पीसफुली इसको सील एंड वो कर दिया गया है, सील कर दिया गया है। 5 কোটি বকেয়া চালকাল শিল নিলামের পথে সম্পত্তি করা পদক্ষেপ ইন্ডিয়ান ব্যাংকের। বিপুল অঙ্কের ব্যবসায়িক ঋণ পরিশোধ না করায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল ইন্ডিয়ান ব্যাংক। ব্যাংক সূত্রে জানা গিয়েছে 2013 সালে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা শাখা এলাহাবাদ ব্যাংক থেকে 9 কোটি 60 লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ নিয়েছিল বাকি বিহারি এগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামের একটি চালকল। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি গ্রামের কিরণ দেবী আগরওয়াল, শীতল মোদি, সঙ্গীতা আগরওয়াল 3 জন মহিলার নামে ঋণ ছিল। और ये इंडियन बैंक अथॉराइज ऑफिसर को हैंड ओवर कर दे रहे हैं सर थैंक यू सो मच सर, थैंक यू सर और थैंक यू सर। और इसी के साथ फिजिकल पोजीशन की प्रक्रिया पूर्ण होती है और सर ने ये हमारे फिजिकल पोजीशन को हैंड ओवर कर दिया है। थैंक यू सो मच सर, थैंक यू सर, थैंक यू। দীর্ঘদিন ধরে ঋণ অনাদায়ী থাকায় বর্তমানে ওই ঋণের মধ্যেই 5 কোটি 63 লক্ষ টাকা বকেয়া রয়েছে বলেই জানা গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তারা ঋণ পরিশোধ করেননি, সুতরাং চালকলটি সিল করে দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিনে বাজেয়াপ্ত চালকল ও সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে বকেয়া আদায় করা হবে। যদিও এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয়দের একাংশের মতে দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা চালকল নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে আইন মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে। আমি 2021 সালের শেষের দিকে, তার আগে থেকে ধান দিয়ে যাচ্ছিলাম। 2021 সালের শেষের দিকে হিসাব টিসাব করে 4 লক্ষ টাকা ধান বাবদ পেতাম, যেটা ধান বিক্রি করেছিলাম। এবার ওনার কাছে আসছি, ডেলি ঘুরে যাচ্ছি। ওনার বাবা অসুস্থ হয়ে গেল, মাঝখানে ভাই অসুস্থ হয়ে গেল। বললো ভাই কিছুদিন পরে আসো, টাকা তোমাকে পরিশোধ করে দেবো, আমরা আছি। তারপরে মিল সিল হয়ে গেল, আবার মিল খোলা হলো। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি বাড়ি ঘর বন্ধ, মিল বন্ধ। থানাতে ডায়েরি করলাম, প্রশাসনের দ্বারস্থ হলাম। স্যার এরকম এরকম আমাদের 4 লক্ষ টাকা ধান দিয়েছিলাম, সেই ফার্মারের কাছ থেকে 10 টাকা লাভের আশায় নিজের পেটের সংসারের জীবনযাপনের জন্য। তো নোটিশ করলো থানা থেকে, হরিশ্চন্দ্রপুর থানা থেকে। কিন্তু নোটিশ যে নিয়ে গেছিলো, যে সেবিক বললো যে তালা লাগানো আছে বাড়িতে, কোনো রেসপন্স পাওয়া যায়নি। তখন আমরা গেলাম, প্রশাসনের যে ছিলেন অফিসার ছিলেন, বলছে আমরা ভাই কি করব, আমরা তো দেখলাম তার বাড়িতে তালা ঝুলানো আছে। তো আমাদের এটাই অনুরোধ থাকবে যে আমরা বেকার ছেলে, গ্রাম থেকে ফার্মারের কাছ থেকে কিনে নিয়ে এসে 10 টাকা লাভের আশায় বিক্রি করতে আসি এখানে। আর সেই আমরা যে বছরের পর বছর দিতে যাচ্ছিলাম, মিল যখন চলছিল ঠিক টাকা পেয়েছি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে তার বাবা যে অসুস্থ হলো, ক্যান্সার হয়ে মারা গেল, তার ভাই যে মারা গেল, তারপর থেকে আজ পর্যন্ত আমাদের টাকার কোনো সার উদ্ধার হয়নি। আমরা প্রশাসনের কাছে, ব্যাংকের কাছে জোরহাতে নিবেদন করছি যে আমরা বেকার ছেলে, আমাদেরকে যাতে কিছু উদ্ধার করে দেয়, যাতে আমরাও জীবনে বাঁচতে পারি। এটা আমরা প্রশাসনের কাছে, ব্যাংকের কাছে আশা রাখছি। বলছি আপনার নাম? আমার নাম মুস্তাক আলম, বাড়ি শরণপুর। আমি মিলের কাছে 2021 সালে মাল দিয়েছিলাম। ওর বিনিময়ে আমি টাকা পাবো, অনেক দিন ধরে আমাকে নিয়ে ঘোরাচ্ছে, বলছে আজকে দিব, কালকে দিব। মিডিলে একবার আবার মিল সিল হয়ে গেছিলো, তো তখন আবার সিল খুললো। তো বললো যে ঠিক আছে দাঁড়া, আমি তো মিল চালু করার জন্য খুললাম, তুমি টাকা পাবো, তোমার টাকা পরিশোধ করে দেব। কিছুদিন বাহানা দিচ্ছিল যে না আমার বাবার অসুখ আছে, বাবা ক্যান্সার হয়ে গেছে, তো একটু বাবা ঠিক হোক বা হোক। তারপরে ওর বাবা মরে গেল, ওই বাহানা চলে গেল। তারপরে ওর এক ভাই ছিল, ভাই মারা গেল। ওই করে করে আমাদেরকে নিয়ে ঘোরাঘুরে করতে করতে এখনও অবধি টাকা পাবো। লাস্টে ওরা বাড়ি ঘর সব ছেড়ে ভেগে গেছে। আর ওদের সঙ্গে ফোন করছি, কোনো ফোনেও যোগাযোগ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কত টাকা ডিউ আছে আপনার? আমার 2,48,600 টাকা হবে। আপনি কি ধান দিয়েছিলেন? হ্যাঁ, আমি ধান দিয়েছিলাম। এর পূর্বে যে লেনদেন করতেন তখন টাকাগুলো পেতেন? তখন টাকাগুলো পেতাম। তারপর হঠাৎ করে এই টাকাটা বন্ধ কেন করে দিল? হঠাৎ করে বন্ধ করে দিল, এখন মিল মালিকই বলবে যে কি কারণে বন্ধ করলো। তো এখন যোগাযোগ করতে পারছেন না ওদের কোনো সঙ্গে? যোগাযোগ হচ্ছে না। তার বাড়িতে গেছিলেন? বাড়িতে অনেকবার গেছিলাম, তো ওরা বাড়িতে নাই, এখন বাড়ির তালা মারা আছে। তো প্রশাসনের বিষয়টা জানাননি? একবার প্রশাসনের কাছে গেছিলাম, তো কোনো করেনি। তো অভিযোগ করেছিলেন? এরকম মুখিত জানিয়েছিলাম। তো এখন তো সব মিল তো সিল হয়ে গেল, এখন ওরাও বাড়ি ছাড়া। এখন কি মনে হচ্ছে যে টাকাগুলো আপনাকে দিবে?
এখন তো আমার আছে, প্রশাসনের উপর ভরসা আছে যে আমি প্রশাসনকে বলবো, যদি আমাদের গরিব মানুষ, আমরা খেটে খাই কোনো মতো ছোট ব্যবসা করে, আমার ছেলে পেলে আছে, এটার উপরে আমার সংসার নির্ভর আছে, এ থেকে আমার মানে দুবেলা খাওয়া জুটে, এই ব্যবসা করলে না হলে পরে এর উপর আমার মানে জীবনযাপন এটারই উপর। তো আমার মানে প্রশাসনের কাছে বিশেষ যে আমার এই টাকাটার কোনো ব্যবস্থা করো। হ্যাঁ, বলছি কি নাম আপনার? আমার নাম রিজওয়ান আলী, বাড়ি? বাড়ি বিষ্ণুপুর। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। क्या कहते हैं संविधान में सारा कार्य आराम से पीसफुली कर दिया गया और मिनिस्टर सर ने पीसफुली इसको सील एंड वो कर दिया गया है, सील कर दिया गया है। 5 কোটি বকেয়া চালকাল শিল, নিলামের পথে সম্পত্তি, কড়া পদক্ষেপ ইন্ডিয়ান ব্যাংকের। বিপুল অঙ্কের ব্যবসায়িক ঋণ পরিশোধ না করায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল ইন্ডিয়ান ব্যাংক। ব্যাংক সূত্রে জানা গিয়েছে 2013 সালে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা শাখা এলাহাবাদ ব্যাংক থেকে 9 কোটি 60 লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ নিয়েছিল বাকি বিহারি এগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামের একটি চালকল। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি গ্রামের কিরণ দেবী আগরওয়াল, শীতল মোদি, সঙ্গীতা আগরওয়াল 3 জন মহিলার নামে ঋণ ছিল। और ये इंडियन बैंक अथॉराइज ऑफिसर को हैंड ओवर कर दे रहे हैं सर। थैंक यू सो मच सर, थैंक यू सर, और थैंक यू सर। और इसी के साथ फिजिकल पोजीशन की प्रक्रिया पूर्ण होती है और सर ने ये हमारे फिजिकल पोजीशन को हैंड ओवर कर दिया है। थैंक यू सो मच सर, थैंक यू सर, थैंक यू। দীর্ঘদিন ধরে ঋণ অনাদায়ী থাকায় বর্তমানে ওই ঋণের মধ্যেই 5 কোটি 63 লক্ষ টাকা বকেয়া রয়েছে বলেই জানা গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তারা ঋণ পরিশোধ করেননি, সুতরাং চালকলটি সিল করে দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিনে বাজেয়াপ্ত চালকল ও সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে বকেয়া আদায় করা হবে। যদিও এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয়দের একাংশের মতে দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা চালকল নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে আইন মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে। আমি 2021 সালের শেষের দিকে, তার আগে থেকে ধান দিয়ে যাচ্ছিলাম। 2021 সালের শেষের দিকে হিসাব টিসাব করে 4 লক্ষ টাকা ধান বাবদ পেতাম, যেটা ধান বিক্রি করেছিলাম। এবার ওনার কাছে আসছি, ডেলি ঘুরে যাচ্ছি। ওনার বাবা অসুস্থ হয়ে গেল, মাঝখানে ভাই অসুস্থ হয়ে গেল। বললো ভাই কিছুদিন পরে আসো, টাকা তোমাকে পরিশোধ করে দেবো, আমরা আছি। তারপরে মিল সিল হয়ে গেল, আবার মিল খোলা হলো। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি বাড়ি ঘর বন্ধ, মিল বন্ধ। থানাতে ডায়েরি করলাম, প্রশাসনের দ্বারস্থ হলাম। স্যার এরকম এরকম আমাদের 4 লক্ষ টাকা ধান দিয়েছিলাম, সেই ফার্মারের কাছ থেকে 10 টাকা লাভের আশায় নিজের পেটের সংসারের জীবনযাপনের জন্য। তো নোটিশ করলো থানা থেকে, হরিশ্চন্দ্রপুর থানা থেকে। কিন্তু নোটিশ যে নিয়ে গেছিলো, যে সেবিক, বললো যে তালা লাগানো আছে বাড়িতে, কোনো রেসপন্স পাওয়া যায়নি। তখন আমরা গেলাম, প্রশাসনের যে ছিলেন, অফিসার ছিলেন, বলছে আমরা ভাই কি করব, আমরা তো দেখলাম তার বাড়িতে তালা ঝুলানো আছে। তো আমাদের এটাই অনুরোধ থাকবে যে আমরা বেকার ছেলে, গ্রাম থেকে ফার্মারের কাছ থেকে কিনে নিয়ে এসে 10 টাকা লাভের আশায় বিক্রি করতে আসি এখানে। আর সেই আমরা যে বছরের পর বছর দিতে যাচ্ছিলাম, মিল যখন চলছিল ঠিক টাকা পেয়েছি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে তার বাবা যে অসুস্থ হলো, ক্যান্সার হয়ে মারা গেল, তার ভাই যে মারা গেল, তারপর থেকে আজ পর্যন্ত আমাদের টাকার কোনো সার উদ্ধার হয়নি। আমরা প্রশাসনের কাছে, ব্যাংকের কাছে জোরহাতে নিবেদন করছি যে আমরা বেকার ছেলে, আমাদেরকে যাতে কিছু উদ্ধার করে দেয়, যাতে আমরাও জীবনে বাঁচতে পারি। এটা আমরা প্রশাসনের কাছে, ব্যাংকের কাছে আশা রাখছি। বলছি আপনার নাম? আমার নাম মুস্তাক আলম, বাড়ি? বাড়ি শরণপুর। আমি মিলের কাছে 2021 সালে মাল দিয়েছিলাম, ওর বিনিময়ে আমি টাকা পাবো। অনেক দিন ধরে আমাকে নিয়ে ঘোরাচ্ছে, বলছে আজকে দিব, কালকে দিব। মিডিলে একবার আবার মিল সিল হয়ে গেছিলো, তো তখন আবার সিল খুললো। তো বললো যে ঠিক আছে দাঁড়া, আমি তো মিল চালু করার জন্য খুললাম, তুমি টাকা পাবো, তোমার টাকা পরিশোধ করে দেব। কিছুদিন বাহানা দিচ্ছিল যে না আমার বাবার অসুখ আছে, বাবা ক্যান্সার হয়ে গেছে, তো একটু বাবা ঠিক হোক বা হোক। তারপরে ওর বাবা মরে গেল, ওই বাহানা চলে গেল। তারপরে ওর এক ভাই ছিল, ভাই মারা গেল। ওই করে করে আমাদেরকে নিয়ে ঘোরাঘুরে করতে করতে এখনও অবধি টাকা পাবো। লাস্টে ওরা বাড়ি ঘর সব ছেড়ে ভেগে গেছে। আর ওদের সঙ্গে ফোন করছি, কোনো ফোনেও যোগাযোগ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কত টাকা ডিউ আছে আপনার? আমার 2,48,600 টাকা হবে।
আপনি কি ধান দিয়েছিলেন? হ্যাঁ, আমি ধান দিয়েছিলাম। এর পূর্বে যে লেনদেন করতেন তখন টাকাগুলো পেতেন প্রথম হ্যাঁ, প্রথম? তখন টাকাগুলো পেতাম। তারপর হঠাৎ করে এই টাকাটা বন্ধ কেন করে দিল? হঠাৎ করে বন্ধ করে দিল, এখন মিল মালিকই বলবে যে কী কারণে বন্ধ করলো। তো এখন যোগাযোগ করতে পারছেন না ওদের কোনো সঙ্গে? যোগাযোগ হচ্ছে না। তার বাড়িতে গেছিলেন? বাড়িতে অনেকবার গেছিলাম, তো ওরা বাড়িতে নাই, এখন বাড়ির তালা মারা আছে। তো প্রশাসনের বিষয়টা জানাননি? একবার প্রশাসনের কাছে গেছিলাম, তো কোনো করেনি। তো অভিযোগ করেছিলেন? এরকম মুখী তো জানিয়েছিলাম। তো এখন তো সব মিল তো সিল হয়ে গেল, এখন ওরাও বাড়ি ছাড়া, এখন কি মনে হচ্ছে যে টাকাগুলো আপনাকে দিবে? এখন তো আমার আছে, প্রশাসনের উপর ভরসা আছে যে আমি প্রশাসনকে বলবো, যদি আমাদের গরিব মানুষ, আমরা খেটে খাই কোনো মতো ছোট ব্যবসা করে, আমার ছেলে পেলে আছে, এটার উপরে আমার সংসার নির্ভর আছে, এ থেকে আমার দুবেলা খাওয়া জুটে, এই ব্যবসা করলে না হলে পরে এর উপর আমার জীবনযাপন এটারই উপর। তো আমার প্রশাসনের কাছে বিশেষ যে আমার এই টাকাটার কোনো ব্যবস্থা করো। হ্যাঁ, বলছে কি নাম আপনার? আমার নাম রিজওয়ান আলী। বাড়ি? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,